হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, বাংলা ধর্মকথা চ্যানেলের পর্বে সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই জানেন আমাদের সকলের গোপাল সোনার জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী তিথি পালিত হয়েছে, আর সামনেই আসতে চলেছে আমাদের রাধারানীর অর্থাৎ রাধা অষ্টমী ব্রত। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরেই কিন্তু পালিত হয় রাধা অষ্টমীর ব্রত। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমীর ব্রত। আজকের ভিডিওটিতে আমরা জানব রাধা অষ্টমী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি, রাধারানীর পুজোর বিশেষ মুহূর্তের সময় কখন এবং রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটিকেই রাধা অষ্টমী হিসেবে পালিত হয়। শাস্ত্রে বলা আছে, কেউ যদি একবার রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ বিনষ্ট হয়। আসুন বন্ধুরা, জেনে নিই এবছর রাধা অষ্টমী ব্রত কবে পড়েছে। এবছরে অর্থাৎ 2024 সালে রাধা অষ্টমী ব্রত পড়েছে ইংরেজি 11ই সেপ্টেম্বর 2024, বাংলা 25শে ভাদ্র 1431 বুধবার। রাধা অষ্টমী ব্রত অষ্টমী তিথি শুরু হবে ইংরেজি 10ই সেপ্টেম্বর 2024, বাংলা 24শে ভাদ্র 1431 মঙ্গলবার সন্ধ্যা 6টা 27 মিনিটের পর থেকে, এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে ইংরেজি 11ই সেপ্টেম্বর 2024, বাংলা 25শে ভাদ্র 1431 বুধবার সন্ধ্যা 6টা 28 মিনিটে। রাধারানীর পুজোর বিশেষ সময় থাকছে দুপুর 12টার পর, কারণ দুপুর 12টার পর শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন। রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম্য পাঠ বা শ্রবণ অবশ্যই করা উচিত। রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সকাল 9টা বেজে 31 মিনিটের মধ্যে। আসুন বন্ধুরা, জেনে নিই রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য। শাস্ত্রে বলা আছে, এক রাধা অষ্টমী ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান। শাস্ত্রে আরও বলা হয়েছে, একবার রাধা অষ্টমী পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য লাভ করা যায়। এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয়, রাধা অষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণ ফল লাভ করতে পারবেন। শাস্ত্রে আরও বলা আছে, কেউ যদি কৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তো অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে, তাই রাধা অষ্টমী ব্রত পালন করা অবশ্যই দরকার। পুরাণে বর্ণিত আছে যে হেলায় বা অশ্রদ্ধায়ও যদি কোনো পাপিষ্ঠ এই ব্রত পালন করে তাহলেও তার বৈকুণ্ঠ লোকে গতি হয়। রাধা অষ্টমী ব্রত পালন করলে সকল তীর্থের ফল লাভ হয়। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।